ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমাদের Hsk2 এর পর্ব নং 7। এই পর্বে আমরা শিখব Hsk and Hsk ইউজিং Hsk and Hsk টু সে অর। এখানে Hsk এবং Hsk দুইটার মানেই হচ্ছে অর অথবা। যদিও Hsk এবং Hsk এর মানে হচ্ছে অর অথবা, কিন্তু এই দুটা হচ্ছে দুইটা ডিফারেন্ট সিচুয়েশনে ব্যবহার করা হয়। ভিউয়ার্স আমরা প্রথমে শিখব হাইসি। হাইসি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? হাইসি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো যদি আমরা হচ্ছে হাইসি দিয়ে কোশ্চেন করি তাহলে সেক্ষেত্রে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অপশন এ প্লাস হাইসি প্লাস অপশন বি। ভিউয়ার্স এখানে প্রথম যে উদাহরণটি আছে সেটি হচ্ছে নি শিখন হ খাফে হাইসি ছা। তো নি মানে তো আমরা জানি ইউ, শিহন মানে লাইক, হ মানে হচ্ছে ড্রিঙ্ক, খাফে মানে হচ্ছে কফি, হাইসি হাইসি মানে কি অর। এরপর হচ্ছে ছা, ছা মানে হচ্ছে টি। তাহলে হচ্ছে নি শিহন হ খাফে হাইসি ছা, ডু ইউ লাইক টু ড্রিঙ্ক টি অর কফি। ভিউয়ার্সের পরের উদাহরণটি হচ্ছে নি ছুই চং গো হাইসি ফা কুয়ো। তো এখানে হচ্ছে ছুই মানে হচ্ছে গো, চং গো মানে হচ্ছে চায়না। এরপর হচ্ছে হাইসি, হাইসি মানে কি ওয়ার। এরপর হচ্ছে ফাকুয়ো, ফাকুয়ো মানে হচ্ছে ফ্রান্স। তাহলে হচ্ছে নি ছুই চং গো হাইসি ফাকুয়ো, আর ইউ গোয়িং টু চায়না অর ফ্রান্স। ভিউয়ার্সের পরের উদাহরণটি হচ্ছে নি শো হানউই হাইসি ইংউই। এক্ষেত্রে শো মানে হচ্ছে স্পিক, হানউই মানে তো আমরা জানি চাইনিজ, হাইসি মানে হচ্ছে ওয়ার, ইংউই মানে হচ্ছে ইংলিশ। তাহলে হচ্ছে নি শো হানউই হাইসি ইংউই, ডু ইউ স্পিক চাইনিজ অর ইংলিশ। ভিউয়ার্স আমরা আরেকটি ক্ষেত্রে হাইসি ইউজ করতে পারি, সেটি হচ্ছে আই ডোন্ট নো অর আই এম নট শিওর। যদি হচ্ছে কোনো বাক্যে যে আই ডোন্ট নো আমি জানি না এবং হচ্ছে আই এম নট শিওর এটা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে হাইসি ইউজ করতে পারি, যে আই ডোন্ট নো অথবা আই এম নট শিওর। সেক্ষেত্রে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস পুচিতাও। পুচিতাও মানে হচ্ছে ডোন্ট নো, পু মানে তো আমরা জানি নো, আর চিতাও মানে হচ্ছে নো। তাহলে হচ্ছে পুচিতাও মানে হচ্ছে ডোন্ট নো। এরপর হচ্ছে পু চুয়েতিং, পু মানে তো আমরা জানি, আর চুয়েতিং মানে হচ্ছে ডিসাইড অথবা শিওর। তাহলে হচ্ছে পু চুয়েতিং মানে হচ্ছে নট শিওর। এরপরে প্লাস এ হাইসি বি, ঠিক আছে। তাহলে এখানে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস পুচিতাও অথবা পু চুয়েতিং প্লাস এ হাইসি বি। ভিউয়ার্স আমরা উদাহরণক্রম দেখি। প্রথম যে উদাহরণটি আছে সেটি হচ্ছে কি ওয়া পু চিতাও থা চিন থিয়ান জৌ হাইসি মিং থিয়ান জৌ। তাহলে এখানে ও মানে হচ্ছে আই, পু চিতাও মানে হচ্ছে ডোন্ট নো, এরপরে হচ্ছে থা, থা মানে হচ্ছে হি, চিন থিয়ান মানে হচ্ছে টুডে, জৌ মানে হচ্ছে ওয়াক, হাইসি মানে হচ্ছে ওয়ার, মিং থিয়ান মানে হচ্ছে টুমরো, আবারও হচ্ছে জৌ মানে হচ্ছে ওয়াক। তাহলে ওয়া পু চিতাও থা চিন থিয়ান জৌ হাইসি মিং থিয়ান জৌ, আই ডোন্ট নো ইফ হি লিভস টুডে অর টুমরো। ভিউয়ার্সের পরের উদাহরণটি হচ্ছে ওয়া পু চুয়েতিং জাগা পাওশি ওয়াদা হাইসি থাদা। এখানে হচ্ছে পু চুয়েতিং মানে হচ্ছে নট শিওর। এরপর হচ্ছে ঝা মানে হচ্ছে দিস, গ এখানে হচ্ছে মেজর ওয়ার্ড, পাও মানে হচ্ছে ব্যাগ, শি এখানে শি হচ্ছে ভার্ব, অ্যাম ইজ আর ভার্ব, তো এখানে হচ্ছে ইজ। এরপর হচ্ছে ও মানে হচ্ছে আই, তো আমরা যখন ও এর সঙ্গে দা পার্টিকেল যোগ করব তখন হচ্ছে ও মানে হচ্ছে আই, তো তখন হবে ওয়াদা মানে হবে মাইন, ঠিক আছে আমার। হাইসি মানে হচ্ছে ওয়ার, থা মানে হচ্ছে হি, যখন আমরা থার সাথে দা পার্টিকেল যোগ করব তখন হবে থা দা মানে হচ্ছে হিজ। তাহলে ওয়া পু চুয়েতিং জাগা পাও শি ওয়াদা হাইসি থাদা, আই এম নট শিওর ওয়েদার দিস ব্যাগ ইজ মাইন অর হিজ। ভিউয়ার্স আমরা শিখবো যে হুয়াজা কীভাবে ব্যবহার করতে হয়। হুয়াজা এর ক্ষেত্রে অপশন 1 প্লাস হুয়াজা অপশন 2। ভিউয়ার্স এখানে আমরা প্রথম উদাহরণটি দেখি যে হোংসা হুয়াজা হোয়াংসা। এখানে হোংসা মানে হচ্ছে রেড এবং হচ্ছে হোয়াংসা মানে হচ্ছে ইয়েলো, এবং মাঝখানে আছে হুয়াজা মানে হচ্ছে ওয়ার। এর মানে হচ্ছে যে রেড ওয়ার ইয়েলো। ভিউয়ার্স এর পরের উদাহরণটি হচ্ছে ওয়া হা খা ফেই হুয়াজা ছা। এখানে হ মানে তো আমরা জানি ড্রিঙ্ক, খা ফেই মানে হচ্ছে কফি, এরপরে হচ্ছে হুয়াজা মানে হচ্ছে অর, এরপর হচ্ছে ছা মানে হচ্ছে টি। তাহলে হচ্ছে ওয়া হা খা ফেই হুয়াজা ছা, আই ড্রিঙ্ক কফি অর টি। ভিউয়ার্স এর পরের উদাহরণটি হচ্ছে যে
我今天或者明天出发 তো 今天মানে হচ্ছে টুডে 或者মানে তো আমরা জানি or এরপর হচ্ছে 明天 মানে হচ্ছে টুমরো এরপর হচ্ছে 出发 মানে হচ্ছে লিভ তাহলে 我今天或者明天出发 I leave today or tomorrow ভিউয়ার্স আরেকটি ক্ষেত্রে হোজা ব্যবহার করা হয় সেটি হচ্ছে একই সেন্টেন্সে হোজা দুইবার ব্যবহার করা হয় অর্থাৎ রিপিট করা হয় ভিউয়ার্স এখানে হচ্ছে স্ট্রাকচারটা হবে হোজা অপশন এ হোজা অপশন বি এক্ষেত্রে আমরা হচ্ছে উদাহরণ দেখি হোজা চিনথিয়ান হোজা মিংথিয়ান চিনথিয়ান মানে তো আমরা জানি টুডে মিংথিয়ান মানে হচ্ছে টুমরো তাহলে হচ্ছে এখানে হোজা চিনথিয়ান এখানে একবার হোজা ব্যবহার করা হলো এবং পরবর্তীতে আবার হোজা মিংথিয়ান তো এখানে হোজা এবং হোজা দুইটা হচ্ছে হোজা ডাবল হোজা এবং হচ্ছে রিপিট করা হচ্ছে তাহলে হচ্ছে হোজা চিনথিয়ান হোজা মিংথিয়ান টুডে অর টুমরো ভিউয়ার্স এর পরের উদাহরণটি হচ্ছে হোজা সি মিয়ান থিয়াও ভিউয়ার্স এখানে সি মানে হচ্ছে ইট আর মি মানে হচ্ছে রাইস এরপরে হচ্ছে হোজা মানে হচ্ছে অর সি মানে ইট মিয়ান থিয়াও মানে হচ্ছে নুডলস তাহলে হচ্ছে হোজা সি মিয়ান থিয়াও তাহলে হচ্ছে আইদার ইট রাইস অর ইট নুডলস ভিউয়ার্স সর্বশেষ যে উদাহরণটি আছে সেটি হচ্ছে হোজা নি ছুই হোজা ওয়া ছুই এখানে ছুই মানে হচ্ছে গো তো এখানে হোজা এবং হোজা দুইবার ব্যবহার করা হয়েছে তাহলে হচ্ছে হোজা নি ছুই হোজা ওয়া ছুই ইউ গো ওর আই গো ভিউয়ার্স আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ